নমস্কার, দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি কোয়েল। আজ আমি আপনাদের শোনাবো ভগবান শিবের একটি অলৌকিক কাহিনী। এটি হলো মহাদেব কিভাবে নিজের ভক্তকে রক্ষা করতে মৃত্যুর দেবতা যমরাজকে অপরাজিত করেছিলেন এবং মৃত্যুঞ্জয় নামে পরিচিত হয়েছিলেন। অনেক বছর আগে ভৃগু বংশে মৃণ্ডু নামে এক পরম শিবভক্ত ঋষি বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল মরুদ্ধতী। তাদের কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় তারা ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন। তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দিলেন এবং বললেন, আমি তোমাদের তপস্যায় খুশি, তবে সন্তান লাভের ক্ষেত্রে তোমাদের সামনে দুটি বিকল্প রয়েছে। প্রথম, তোমরা কি এমন এক গুণহীন ও দীর্ঘজীবী পুত্র চাও যে 100 বছর বাঁচবে, আর নাকি এমন এক সর্বগুণ সম্পন্ন পরম জ্ঞানী ও শিবভক্ত পুত্র চাও যার আয়ু হবে মাত্র 16 বছর? ঋষি দম্পতি অনেক ভেবে চিনতে 16 বছরের সেই স্বল্পায়ু কিন্তু গুণী পুত্রকেই বেছে নিলেন। যথাসময়ে তাদের ঘরে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। তার নাম রাখা হলো মার্কণ্ডেয়। ছোটবেলা থেকেই মার্কণ্ডেয় অত্যন্ত বুদ্ধিমান এবং শিবের পরম ভক্ত হিসাবে বড় হতে লাগলেন। তিনি সারাক্ষণ শিবলিঙ্গের সামনে বসে মহাদেবের আরাধনা করতেন। দেখতে দেখতে 16 বছর পার হয়ে এলো এবং মার্কণ্ডেয় জানতেই পারল যে তার জীবন প্রদীপ আজই নিভে যাবে। মৃত্যুর দিন উপস্থিত দেখে মার্কণ্ডেয় একটুও ভয় পেলেন না। তিনি সমুদ্র তীরে একটি শিবলিঙ্গ স্থাপন করে গভীর ধ্যানে মগ্ন হলেন এবং মহাদেবকে স্মরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। ঠিক সেই সময়ে মার্কণ্ডেয়কে নিয়ে যাওয়ার জন্য যমরাজের দূতেরা এসে উপস্থিত হলো। কিন্তু বালকের চারপাশে তীব্র শিবভক্তির তেজ দেখে তারা কাছে ঘেঁষতে পারল না। অবশেষে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ তার মহিষের পিঠে চড়ে সেখানে এলেন। যমরাজ তার কালপাশ, যাকে বলে মৃত্যুর দড়ি, মার্কণ্ডেয়র দিকে ছুঁড়ে দিলেন। বালক মার্কণ্ডেয় ভয়ে 2 হাত দিয়ে শিবলিঙ্গটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন। যমরাজের কালপাশটি মার্কণ্ডেয়র সাথে সাথে সেই শিবলিঙ্গকেও পেঁচিয়ে ধরল। নিজের পরম ভক্তের এই বিপদ এবং শিবলিঙ্গের ওপর কালপাশের আঘাত থেকে মহাদেব প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। সাথে সাথে সেই শিবলিঙ্গটি 2 ভাগে ফেটে গেল এবং তার ভিতর থেকে প্রকট হলেন স্বয়ং ভগবান শিব। মহাদেব যমরাজকে দেখে গর্জে উঠে বললেন, তোমার এত বড় সাহস! আমার পরম ভক্ত যে আমার আশ্রয়ে আছে, তুমি তাকে স্পর্শ করতে চাও? ক্রোধে উন্মত্ত হয়ে শিব তার ত্রিশূল দিয়ে যমরাজের বুকে আঘাত করলেন এবং যমরাজ মাটিতে লুটিয়ে পড়লেন। যমরাজের মৃত্যুর ফলে মহাবিশ্বের নিয়মে বিঘ্ন ঘটতে লাগলো। তখন সমস্ত দেবতারা এসে মহাদেবকে শান্ত হওয়ার প্রার্থনা জানালেন। দেবতাদের অনুরোধে শান্ত হয়ে শিব যমরাজকে পুনরায় জীবন দান করলেন। এরপর মহাদেব বালক মার্কণ্ডেয়র দিকে তাকিয়ে হাসলেন এবং আশীর্বাদ করলেন, তোমার ভক্তি কালকেও জয় করেছে। আজ থেকে তুমি চিরজীবী হলে। 16 বছর বয়সে এসে তোমার বয়স থমকে যাবে এবং তুমি চিরকাল 16 বছর কিশোর হিসাবেই অমর থাকবে। এই অলৌকিক ঘটনার পর থেকেই ভগবান শিবের আর এক নাম হয় মৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে জয় করেছে। মহাদেবের এই কাহিনীটা আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।